নমস্কার ছাত্রছাত্রীরা, সায়েন্স পিসিএম বাই সৌগত স্যার এই চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, তোমাদের পড়াশোনা দারুণ চলছে। আজকের ক্লাসে আমরা পদার্থবিদ্যার অন্যতম গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় অধ্যায় নিউটনস থার্ড ল অফ মোশন বা নিউটনের তৃতীয় গতিসূত্র একদম গোড়া থেকে বিস্তারিতভাবে শিখব। ক্রিয়া ও প্রতিক্রিয়া কিভাবে কাজ করে, বন্দুকের পিছনে ধাক্কা লাগা এবং রকেটের উড্ডয়ন, বরফের হাঁটার সমস্যা এবং পরীক্ষায় আসা সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও অঙ্কের নির্ভুল সমাধান আজকের এই ভিডিওতেই তোমরা সকলে পেয়ে যাবে। তাই আর দেরি না করে খাতা কলম নিয়ে রেডি হয়ে নাও, ক্লাসটা মন দিয়ে দেখো এবং চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবার প্রথমে আমরা একটা বিবৃতি বা স্টেটমেন্ট দেখে নেব। দেখো এখানে কি বলছে, টু এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন। এর অর্থ হলো প্রত্যেক ক্রিয়ারই একটি সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে। তাহলে এখানে কনসেপ্টটা কি বলছে দেখো, বলছে যখনই একটি বস্তু অন্য কোনো বস্তুর উপরে বল প্রয়োগ করে, সেই দ্বিতীয় বস্তুটিও প্রথম বস্তুর ওপর সমান মানের কিন্তু বিপরীতমুখী একটি বল প্রয়োগ করে। এখানে তাহলে ডিটেইলড কনসেপ্টটা কি বলছে দেখো, বলছে যখনই একটি বস্তু অন্য কোনো বস্তুর উপরে বল প্রয়োগ করে, সেই দ্বিতীয় বস্তুটিও প্রথম বস্তুর ওপর সমান মানের কিন্তু বিপরীতমুখী একটা বল প্রয়োগ করে। এখান থেকে আমরা কি টেকওয়ে হিসাবে কি নিতে পারি, সকলে নোট ডাউন করে নাও। লেখো, বল সর্বদা জোড়ায় জোড়ায় অবস্থান করে। প্রকৃতিতে কোনো বিচ্ছিন্ন বা একক বলের অস্তিত্ব থাকতে পারে না। তাহলে প্রত্যেকে তোমরা নোট ডাউন করে নাও। ফোর্সেস অলওয়েজ এক্সিস্ট ইন পেয়ার্স। সিঙ্গেল আইসোলেটেড ফোর্সেস ডু নট এক্সিস্ট ইন নেচার। প্রকৃতিতে একক বলের কোনো অস্তিত্ব নেই। এবার তোমরা প্রত্যেকে একটা ভিজুয়াল এক্সাম্পল ক্যানন ফায়ারিং অর্থাৎ বন্দুক বা কামানের গোলা ছোড়ার উদাহরণটা ভালোভাবে বুঝে নাও। দেখবে যখন আমরা বন্দুকে ফায়ার করি তখন বন্দুকটা খানিকটা পেছনের দিকে সরে আসে। এর কারণ কি, এখানে অ্যাকশন আর রিয়াকশন অর্থাৎ ক্রিয়া কোনটা, প্রতিক্রিয়া কোনটা। দেখো সবার প্রথমে আমরা অ্যাকশন অর্থাৎ ক্রিয়া কোনটা সেটা জেনে নেব। বন্দুকের বারুদগুলির ওপর সামনের দিকে একটা ত্বরণ সৃষ্টিকারী বল প্রয়োগ করা হয়, অর্থাৎ যখন আমরা ফায়ার করি, বন্দুকটাকে ফায়ার করি, তখন বন্দুকের বারুদগুলির ওপর অর্থাৎ গুলির ওপর সামনের দিকে একটা ত্বরণ সৃষ্টিকারী বল প্রয়োগ হয়, যেটাকে আমরা বলি এফ বুলেট। এর ফলে গুলিটিও বন্দুকের ওপর পেছনের দিকে সমান ও বিপরীত পশ্চাৎ বল অর্থাৎ যেটাকে আমরা বলি রিকয়েল ফোর্স, যেটাকে বলি এফ গান, সেটা প্রয়োগ করে। তাহলে এখানে রিয়াকশন প্রতিক্রিয়াটা কি, প্রতিক্রিয়াটা লিখে নাও সবাই। গুলিটিও বন্দুকের ওপর পেছনের দিকে সমান ও বিপরীত পশ্চাৎ বল, যেটাকে আমরা রিকয়েল ফোর্স বা এফ গান বলে থাকি, এটা প্রয়োগ করে। এর ফলে কি হয়, এর ফলে আমাদের হাত গুলি চালানোর পরে খানিকটা বন্দুক সহ পেছনের দিকে সরে আসে। তাহলে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, আমরা যখন বন্দুক চালাই বা বন্দুক থেকে যখন গুলি বার হয় তখন বন্দুকটা পেছনের দিকে সরে আসে কেন, আমাদের হাতটা কেন পেছনের দিকে সরে আসে? এর কারণ হিসাবে তোমরা বলবে এটা নিউটনের তৃতীয় গতিসূত্রের সূত্র অনুযায়ী এটি ঘটছে এবং এর ক্রিয়া এবং প্রতিক্রিয়া কি কি বলছে, কি বোঝাচ্ছে তা তোমরা সুন্দরভাবে ডিটেলসে নোট ডাউন করবে। তাহলে তোমাদের পরীক্ষায় যখন প্রশ্ন করবে যে আমরা যখন ফায়ার করি, গুলি চালাই, তখন আমাদের বন্দুকটা খানিকটা পেছনের দিকে সরে আসে কেন, এর কারণ হিসাবে তুমি বলবে এটা নিউটনের তৃতীয় গতিসূত্রের জন্য হয়। এবং এই নিউটনের তৃতীয় গতিসূত্র লেখার সময় তোমরা অ্যাকশন এবং রিয়াকশন অর্থাৎ ক্রিয়া প্রতিক্রিয়া ব্যাপারটা ভালো করে বুঝিয়ে দেবে। এবার আমরা জানবো ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাকশন রিয়াকশন পেয়ার্স অর্থাৎ ক্রিয়া ও প্রতিক্রিয়া জোড়ের বৈশিষ্ট্য। সবার প্রথমে দেখো অকার সাইমালটেনিয়াসলি, তার মানে কি, একই সাথে ঘটা। লেখো সবাই, নোট ডাউন করো, অকার সাইমালটেনিয়াসলি অর্থাৎ একই সাথে ঘটে। ক্রিয়া ও প্রতিক্রিয়া বলের মধ্যে কোনো সময়ের ব্যবধান থাকে না, জিরো টাইম ডিলে, অর্থাৎ এরা একই সাথে ঘটে। অ্যাকশন যখন ঘটে রিয়াকশনও তখনই হয়। নাম্বার 2 লেখো অপোজিট ডিরেকশন, পরস্পর বিপরীতমুখী প্রতিক্রিয়া। ক্রিয়া যদি ধনাত্মক অভিমুখে অর্থাৎ পজিটিভ অভিমুখে কাজ করে, তাহলে প্রতিক্রিয়া অর্থাৎ রিয়াকশন ঋণাত্মক অভিমুখে অর্থাৎ নেগেটিভ দিকে কাজ করে। 3 নাম্বার কি বলছে দেখো, 3 নাম্বার বলছে অ্যাক্ট অ্যালং সেম লাইন
অর্থাৎ একই সরলরেখায় কাজ করে। মনে রাখবে অ্যাকশন এবং রিয়াকশন এই বলদ্বয় বা এই বল দুটি সমরেখ অর্থাৎ কোলিনিয়ার অর্থাৎ সংযোগকারী সরলরেখা বরাবর ক্রিয়াশীল। নাম্বার 4 দেখো, অ্যাক্ট অন ডিফারেন্ট অবজেক্টস। কি লিখবে? ক্রিয়া কাজ করে বস্তু বি এর ওপর আর প্রতিক্রিয়া কাজ করে বস্তু এ এর ওপর। অর্থাৎ এটা একই বস্তুর উপরে কাজ করলো না ভিন্ন বস্তুর উপরে কাজ করলো? অবশ্যই ক্রিয়া এবং প্রতিক্রিয়া এই দুটি বল, এই দুটি ফোর্স ভিন্ন বস্তুর উপরে প্রযুক্ত হয়। নাম্বার 5 তোমরা কি লিখবে? ইকুয়াল ম্যাগনিটিউড অ্যান্ড নেচার। সমান মান এবং একই প্রকৃতির বল দুটির মান সর্বদা সমান এবং তাদের ভৌত প্রকৃতিও একই হয়। তাহলে এখান থেকে আমরা কি জানলাম? বল দুটির মান সর্বদা সমান হয় এবং তাদের ভৌত প্রকৃতিও একই হয়। এখানে আমরা একটা গোল্ডেন রুল নোট ডাউন করে রাখবো। লেখো সবাই, কি বলছে? অ্যাকশন অ্যান্ড রিয়াকশন নেভার অ্যাক্ট অন দ্য সেম বডি, দাস দে ক্যান নট ক্যান্সেল আউট ইচ আদার। এর মানে কি? ক্রিয়া ও প্রতিক্রিয়া কখনোই একই বস্তুর ওপর প্রযুক্ত হয় না, তাই তারা পরস্পরকে কখনোই নাকচ বা বাতিল ক্যান্সেল আউট করতে পারে না। দেখো, লেখো, ক্রিয়া ও প্রতিক্রিয়া কখনোই একই বস্তুর ওপর কাজ করে না, তাই তারা একে অপরকে বাতিল করতে পারে না, ক্যান্সেল আউট করতে পারে না। দেখো, এবার আমরা শিখব ফর্মুলা অ্যান্ড স্ট্যাটিক এক্সাম্পল, অর্থাৎ গাণিতিক রূপ এবং কিছু স্থির উদাহরণ। সবার প্রথমে দেখো ম্যাথমেটিক্যাল ফর্মুলেশন, অর্থাৎ গাণিতিক সূত্র। কি বলছে দেখো? বলছে ইফ অবজেক্ট এ exerts a force FAB on object B, then the object B exerts an equal and opposite force FBA on object A. এখানে ম্যাথমেটিক্যাল ফর্মুলেশন অর্থাৎ গাণিতিক সূত্রটা কি বলছে তোমরা সকলে নোট ডাউন করে নাও। If object A exerts a force FAB on object B, then object B exerts an equal and opposite force FBA on object A. অর্থাৎ তোমরা বাংলায় লিখে নাও, এটা কি বলছে? যদি বস্তু A বস্তু B এর ওপর FAB বল প্রয়োগ করে, তবে বস্তু বিও বস্তু A এর ওপর সমান ও বিপরীতমুখী বল FBA প্রয়োগ করবে। এখান থেকে আমরা লিখতে পারি FAB ইকুয়ালস টু মাইনাস FBA। এক্ষেত্রে তোমরা একটা জিনিস মনে রাখবে, ম্যাগনিটিউড অফ FAB ইকুয়ালস টু ম্যাগনিটিউড অফ FBA। বস্তু বি এর ওপর প্রযুক্ত ফোর্স AB বল এবং বস্তু এর ওপর প্রযুক্ত FBA বল, এদের মান ম্যাগনিটিউড সবসময় সমান হয়, কিন্তু ডিরেকশন বা সাইনটা এখানে নেগেটিভ হয়, কারণ এরা একে অপরের বিপরীতমুখী কাজ করে, এরা একে অপরের বিপরীত দিকে কাজ করে। এই জন্য সাইনটাকে এখানে নেগেটিভ দিয়েছি, কিন্তু এদের মান বা ভ্যালু ইকুয়াল, তাই এখানে আমি ইকুয়াল সাইন দিয়েছি, সমান চিহ্ন দিয়েছি। তাহলে নোট ডাউন করে নাও, এখানে নেগেটিভ সাইন অর্থাৎ ঋণাত্মক চিহ্নটা বলের বিপরীত দিক নির্দেশ করে। তাহলে দেখো এখানে কি বললো, গাণিতিক রূপটা লিখে নাও। বস্তু এ যদি বস্তু বি এর ওপর FAB বল প্রয়োগ করে, তবে বিও এর ওপরে সমান ও বিপরীত FAB বল প্রয়োগ করবে। এবার আমরা কিছু উদাহরণ এক্সাম্পল দেখে নেব। প্রথম উদাহরণটা কি? বুক অন টেবিল, অর্থাৎ টেবিলের ওপরে বই। কি বলছে? এ বুক অফ মাস M রেস্ট অন এ হরাইজন্টাল টেবিল সারফেস। বলছে ধরা যাক M ভরের একটা বই অনুভূমিক টেবিলের ওপর স্থিরাবস্থায় রয়েছে। এখানে আমাদেরকে ফাইন্ড আউট, খুঁজে বার করতে হবে কোনটা অ্যাকশন আর কোনটা রিয়াকশন, কোনটা ক্রিয়া আর কোনটা প্রতিক্রিয়া। চলো আমরা দেখে নিই। সবার প্রথমে লেখো ক্রিয়া, অ্যাকশন। অ্যাকশন জিনিসটা কি? এখানে অ্যাকশনকে বইটি তার ওজনের সমান বল অর্থাৎ ওয়েট, যেটাকে আমরা mg দিয়ে লিখতে পারি, ওয়েট ইকুয়ালস টু mg, অর্থাৎ বইটি তার ওজনের সমান বল অর্থাৎ যেটাকে আমরা বলছি mg, এটা দিয়ে টেবিলের ওপরে নিচের দিকে চাপ দেয়, এটাই হচ্ছে অ্যাকশন বা ক্রিয়া। আর এখানে রিয়াকশন বা প্রতিক্রিয়া কি? টেবিলটিও বইটির ওপর উলম্বভাবে ওপরের দিকে একটা লম্ব প্রতিক্রিয়া বল, যেটাকে আমরা n দিয়ে ডিনোট করি, সেটা প্রয়োগ করে। এখানে মনে রাখবে এই ক্রিয়া এবং প্রতিক্রিয়া অর্থাৎ অ্যাকশন এবং রিয়াকশন এই বল দুটো সমান হয়, এদের ম্যাগনিটিউড সমান হয়, কিন্তু ডিরেকশন অর্থাৎ এদের অভিমুখ এটা কি উল্টো হয়। সেই জন্য আমরা সাইনটাকে নেগেটিভ দিই, কিন্তু ম্যাগনিটিউডটাকে আমরা ইকুয়াল হিসাবে লিখতে পারি।
তাহলে আমরা এখানে ম্যাগনিটিউডকে ইকুইলিব্রিয়াম কন্ডিশনে লিখলাম। লিখলে কি বলতে পারি, ওপরের দিকে যে উলম্ব বল যেটাকে আমরা ক্যাপিটাল এন দিয়ে ডিনোট করেছি সেটা সমান সমান কি, সেই বইটার ওয়েট ওজন যেটাকে আমরা এমজি লিখেছি, তাহলে এখান থেকে আমরা লিখতে পারলাম ক্যাপিটাল এন ইকুয়ালস টু এমজি। এবার আমরা পরের প্রশ্ন দেখব। পরের প্রশ্ন কি বলছে দেখো, বলছে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল কি একে অপরকে নাকচ অর্থাৎ ক্যান্সেল করে দিতে পারে? এর উত্তর হচ্ছে বিগ নো, না, তারা কখনোই একে অপরকে নাকচ করতে পারে না। এবার আমাদের জানতে হবে কেন পারে না। Why don't they cancel? এর কারণটা কি? Forces can cancel each other out only when they act on the same object. Since action acts on body 1 and reaction acts on body 2, they produce acceleration on two different bodies independently. For this reason, they cannot cancel out each other. তাহলে এখানে কি বলছে তোমরা সকলে নোট ডাউন করে নাও। দুটি সমান ও বিপরীতমুখী বল কেবল তখনই একে অপরকে বাতিল করতে পারে যখন তারা একই বস্তুর ওপরে প্রযুক্ত হয়। কিন্তু বা যেহেতু ক্রিয়া কাজ করে একটা বস্তুতে আর প্রতিক্রিয়া কাজ করে অন্য একটা বস্তুতে, এখানে দুটো ভিন্ন বস্তুর ওপরে কাজ হচ্ছে, তাই তারা আলাদা আলাদা বস্তুর ওপরে স্বাধীনভাবে ত্বরণ তৈরি করে, অ্যাক্সেলারেশন তৈরি করে। সেই জন্যে তারা একে অপরকে ক্যান্সেল আউট করতে পারে না, বাদ দিতে পারে না। এটাকেই আমরা যদি একটু ডিটেলসে আলোচনা করি তাহলে আমরা এখানে বলতে পারবো, দেখো আমরা জানি ভেক্টর ভারসাম্যের শর্ত, কন্ডিশন ফর ভেক্টর ক্যান্সেলেশন। আমরা জানি দুটি বল F1 এবং F2 পরস্পরকে তখনই বাতিল করতে পারে যখন তারা একই সাথে একই বিন্দু বা একই বস্তুর উপরে প্রযুক্ত হয়, যেখানে আমরা লিখতে পারি F1 প্লাস F2 ইকুয়ালস টু 0 অন দ্য সেম বডি, একই বস্তুর উপরে যখন প্রযুক্ত হয়। কিন্তু এখানে কি ঘটছে, ক্রিয়া প্রতিক্রিয়ার প্রযুক্ত বিন্দু, পয়েন্ট অফ অ্যাকশনটা কি হচ্ছে, নিউটনের তৃতীয় গতিসূত্র অনুযায়ী যখন বস্তু এ বস্তু বি এর ওপর FAB ক্রিয়াবল প্রয়োগ করে, তখন বস্তু বিও বস্তু এ এর ওপরে সমান ও বিপরীতমুখী FBA অর্থাৎ প্রতিক্রিয়া বল প্রয়োগ করে। এখান থেকে আমরা লিখতে পারি ফোর্স AB ইকুয়ালস টু মাইনাস ফোর্স BA, অর্থাৎ FAB প্রযুক্ত হচ্ছে শুধুমাত্র বস্তু বি এর ওপরে আর FBA প্রযুক্ত হচ্ছে শুধুমাত্র বস্তু এ এর ওপরে। এর ফলে এখানে কি তৈরি হচ্ছে, এখানে একটা স্বতন্ত্র ত্বরণ সৃষ্টি হচ্ছে, ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্সেলারেশন তৈরি হচ্ছে। এখানে ব্যাখ্যা হিসাবে আর কি বলছে, যেহেতু বল দুটি ভিন্ন বস্তুর ওপরে কাজ করে, তাই নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুযায়ী F সমান সমান ma, যেখানে বস্তুর বি এর ত্বরণ কি, অ্যাক্সেলারেশন অফ বি, অর্থাৎ বি এর ত্বরণ সমান সমান আমরা লিখতে পারি FAB বাই MB, আর বস্তু এ এর ত্বরণ অর্থাৎ অ্যাক্সেলারেশন A সমান সমান লিখতে পারি FBA ডিভাইড বাই MA। অর্থাৎ বল দুটি ভিন্ন বস্তুতে স্বাধীনভাবে ত্বরণ উৎপন্ন করে, তাই এদের লব্ধি নিয়ে একটি বস্তুর ওপর বল শূন্য বিবেচনা করা পদার্থবিজ্ঞানের নিয়ম অনুযায়ী ভুল। সেই জন্য আমরা বলতে পারি যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল একে অপরকে ক্যান্সেল আউট করে দিতে পারে না। এবার আমরা কিছু বাস্তব জীবনের উদাহরণ জানব। সবার প্রথমে দেখো বন্দুক থেকে গুলি ছোড়া। সকলে নোট ডাউন করে নাও। এখানে অ্যাকশন বা ক্রিয়াটা কি, গান এক্সার্টস অর্থাৎ বন্দুক কি দেয়, বন্দুক দেয় একটা ফরওয়ার্ড অ্যাক্সেলারেটিং ফোর্স অন বুলেট, অর্থাৎ বন্দুক গুলির ওপরে সামনের দিকে একটা বুলেট ত্বরণ দেয় বা ফোর্স দেয়। আর রিয়াকশন প্রতিক্রিয়াটা কি, বুলেট অর্থাৎ গুলিটা এক্সার্টস এ ব্যাকওয়ার্ড রিকয়েল ফোর্স অন গান, অর্থাৎ গুলিটা তখন বন্দুকের ওপরে সমান এবং বিপরীতমুখী একটা পেছনের দিকে বল দেয়, যেটাকে আমরা বলি গান। এর ফলাফল কি, এর ফলে কি ঘটে, বল দুটি কিন্তু বাতিল হয় না, ক্যান্সেল আউট হয় না, গুলিটা সামনের দিকে ছুটে যায় এবং বন্দুকটা পেছনের দিকে সরে আসে। এই বাস্তব জীবনের উদাহরণ থেকেও আমরা বলতে পারি যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল একে অপরকে ক্যান্সেল আউট করে না, অর্থাৎ এদের এফেক্ট নষ্ট হয়ে যায় না, এদের এফেক্ট কাজ করে। কেন কাজ করে, এটা সেম অর্থাৎ একই বস্তুর উপরে কাজ করে না, এটা দুটো ভিন্ন বস্তুর উপরে কাজ করে। আশা করি তোমরা এই কনসেপ্টটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। নেক্সট উদাহরণ দেখো, বক্সিং অর্থাৎ পাঞ্চ। বক্সিংয়ে যে পাঞ্চ করা হয় সেই উদাহরণটা আমরা দেখে নেব। দেখো এখানে অ্যাকশন অর্থাৎ ক্রিয়াটা কি, বক্সারের ঘুষি প্রতিপক্ষের চোয়ালে একটা বল প্রয়োগ করে। বক্সার্স ফার্স্ট এক্সার্টস ফোর্স অন অপোনেন্টস জ,
অর্থাৎ বক্সার যে ঘুষিটা মারে সেটা প্রতিপক্ষের চোয়ালে গিয়ে একটা বল প্রয়োগ করে। এর রিয়াকশন ফোর্স, এর প্রতিক্রিয়া বলটা কি, অপোনেন্টস জ এক্সার্টস এ ইকুয়াল ফোর্স ব্যাক অন বক্সার্স ফার্স্ট, অর্থাৎ প্রতিপক্ষের চোয়ালও বক্সারের হাতে সমান বল ফিরিয়ে দেয়। অর্থাৎ এখানে নিউটনের তৃতীয় গতিসূত্র অনুযায়ী ক্রিয়া এবং প্রতিক্রিয়া দুটো ভিন্ন বস্তুর উপরে কাজ করলো এবং এদের এফেক্ট আমরা দেখতে পেলাম, সেটা ক্যান্সেল আউট হলো না। নেক্সট দেখো, জাম্পিং অফ এ বোট, অর্থাৎ নৌকা থেকে লাফ দেওয়া। কি বলছে এখানে, অ্যাকশন ক্রিয়াটা কি, পার্সনস ফিট পুশ বোট ব্যাকওয়ার্ড ইনটু ওয়াটার, অর্থাৎ ব্যক্তির পা নৌকাটিকে পেছনের দিকে ঠেলে দেয়, এটা হচ্ছে অ্যাকশন ক্রিয়া। আর এর রিয়াকশন কি, এর ফলাফল কি, এর প্রতিক্রিয়া কি, নৌকাটিও ব্যক্তিকে সামনের তীরের দিকে এগিয়ে ঠেলে দেয়। নেক্সট এক্সাম্পল দেখো, সাঁতার কাটা, সুইমিং ইন ওয়াটার। সাঁতারু হাত পা দিয়ে জলকে পেছনের দিকে ঠেলে দেয়, এটা হচ্ছে ক্রিয়া। বলছে সুইমার পুশেস ওয়াটার ব্যাকওয়ার্ড উইথ হ্যান্ডস অর ফিট। এর প্রতিক্রিয়া রিয়াকশন কি, জলও সাঁতারুকে সামনের দিকে সমান বলে এগিয়ে দেয়, ওয়াটার পুশেস সুইমার ইন ফরওয়ার্ড ডিরেকশন। এবার আমরা কিছু কনসেপ্ট চলো মুখে মুখে শিখে নিই। সবার প্রথমে আমরা শিখেছিলাম ল অফ ইনার্শিয়া। এখানে আমরা কি শিখেছিলাম, অবজেক্ট অ্যাট রেস্ট স্টেইজ অ্যাট রেস্ট, অর্থাৎ স্থির বস্তু চিরকাল স্থির থাকে যদি না তার উপরে কোনো এক্সটার্নাল ফোর্স, বাহ্যিক বল অ্যাপ্লাই না হয়। আর কি শিখেছিলাম, অবজেক্টস ইন মোশন স্টেইজ ইন মোশন, অর্থাৎ কোনো গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকে যদি না বাইরে থেকে বল প্রয়োগ করা হয়। অর্থাৎ এখান থেকে আমরা ল অফ ইনার্শিয়া থেকে একটা কনক্লুশনে এসেছিলাম। কনক্লুশনটা কি ছিল, অবজেক্ট অ্যাট রেস্ট স্টেইজ অ্যাট রেস্ট, অবজেক্ট ইন মোশন স্টেইজ ইন মোশন ইফ দেয়ার ইজ নো এক্সটার্নাল ফোর্স। আর কি শিখেছিলাম, এখানে আমরা শিখেছিলাম ল অফ অ্যাক্সেলারেশন, যেটা শিখতে গিয়ে আমরা দেখেছিলাম এফ ইকুয়ালস টু এম এ, অর্থাৎ প্রযুক্ত বল সমান সমান ভর ইন্টু ত্বরণ। এখানে আমরা বলেছিলাম যে ভর এবং ত্বরণ পরস্পরের ব্যস্ত সম্পর্ক, অর্থাৎ ভর যত বাড়বে বস্তুর অ্যাক্সেলারেশন অর্থাৎ ত্বরণ তত কমবে, ভর যত কমবে বস্তুর অ্যাক্সেলারেশন তত বাড়বে। এখানে যদি আমরা সেম ফোর্স অর্থাৎ সেম বল প্রয়োগ করি, এখানে দেখব যে যদি বস্তুটার ভর কম হয় তাহলে বস্তুটাতে বেশি মোর অ্যাক্সেলারেশন ক্রিয়েট হচ্ছে, বেশি ত্বরণ সৃষ্টি হচ্ছে। আর বস্তুর ভর যদি বেশি হয় তাহলে আমরা দেখব অ্যাক্সেলারেশন অর্থাৎ ত্বরণ কম তৈরি হচ্ছে। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি সেম ফোর্স ডিফারেন্ট মাস ডিফারেন্ট অ্যাক্সেলারেশন, অর্থাৎ বলটা আমরা একই প্রয়োগ করছি কিন্তু ভরের পরিবর্তনের কারণে ত্বরণটাও কি হচ্ছে, পরিবর্তিত হচ্ছে। আর আজকে আমরা কি শিখলাম, ল অফ অ্যাকশন অ্যান্ড রিয়াকশন, অর্থাৎ নিউটনের থার্ড ল, নিউটনের তৃতীয় গতিসূত্র, যেখানে আমরা শিখলাম ফর এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট ডিরেকশন, প্রত্যেক ক্রিয়ার একটা সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে। এটা শিখতে গিয়ে আজকে আমরা আর একটা সুন্দর উদাহরণ নেব, সেটা হচ্ছে রকেটের উৎক্ষেপণ। এখানে প্রশ্নটা হচ্ছে রকেট কেন উৎক্ষেপণের সময় ওপরের দিকে ধাবিত হয়, অর্থাৎ ওপরের দিকে উঠে যায়। এখানে নিউটনের তৃতীয় গতিসূত্র কিভাবে অ্যাপ্লাই হচ্ছে সেটা আমরা জানবো, এখানে কিভাবে অ্যাকশন এবং কিভাবে রিয়াকশন কাজ করছে সেটা জানবো। দেখো এখানে অ্যাকশনটা কি হচ্ছে, এখানে অ্যাকশনটা হচ্ছে রকেটের জ্বালানি পুড়ে উৎপন্ন যে উত্তপ্ত গ্যাস তা প্রচণ্ড বেগে নোজল দিয়ে নিচের দিকে নির্গত হয়, এটাকে বলে এফ এক্সপেল। এটাই হচ্ছে অ্যাকশন, এটা হচ্ছে ক্রিয়া। আর এর ফলে কি প্রতিক্রিয়া, কি রিয়াকশন সৃষ্টি হচ্ছে, এই নির্গত গ্যাস রকেটের ওপরের দিকে একটা সমান এবং বিপরীতমুখী ঘাত বা বল বা থ্রাস্ট প্রয়োগ করে। এর ফলে রকেট খুব সহজেই ওপরে উঠে যায়। অর্থাৎ এখান থেকে আমরা দেখলাম রকেটের জ্বালানি, যেটাকে আমরা ধোঁয়া বলি, উত্তপ্ত গ্যাস বলি, সেটা নিচের দিকে নেমে আসছে, সারফেসকে আঘাত করছে, সারফেসও একই বল বিপরীত দিকে প্রয়োগ করছে। অর্থাৎ এই নির্গত গ্যাস রকেট কি ওপরের দিকে সমান ও বিপরীতমুখী বল প্রয়োগ করছে। এর ফলে রকেটটা কি হচ্ছে, রকেটটা ওপরের দিকে উঠে যাচ্ছে। এখানে তোমরা একটা জিনিস নোট ডাউন করে নাও। কি নোট ডাউন করবে, রকেট চলার জন্যে বায়ুমণ্ডলের ওপর ধাক্কা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এটি নিউটনের তৃতীয় গতিসূত্র এবং ভরবেগের সংরক্ষণ সূত্রের কারণে মহাশূন্যের শূন্যস্থানেও অর্থাৎ ভ্যাকিউমেও নিখুঁতভাবে এটা চলতে থাকে। তাহলে এখানে কি বলল, রকেট প্রপালশন ডাজ নট রিকোয়ার অ্যাটমসফিয়ার টু পুশ এগেইনস্ট ইট, ইট ওয়ার্কস পারফেক্টলি ইন ভ্যাকিউম ভায়া নিউটনস থার্ড ল। অর্থাৎ রকেট চলার জন্যে বায়ুমণ্ডলের ওপরে ধাক্কা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এটি নিউটনের তৃতীয় গতিসূত্র এবং ভরবেগের সংরক্ষণ সূত্রের কারণে মহাকাশের শূন্য স্থানেও ভ্যাকাম স্পেসেও নিখুঁতভাবে এটা চলতে পারে। তাহলে এখানে নিউটনের গতিসূত্রে আমরা রকেট চলার ক্ষেত্রে
যে অ্যাকশন এবং রিয়াকশনটা দেখলাম, ক্রিয়া প্রতিক্রিয়াটাকে দেখলাম, সেটা ইকুয়েশন অনুযায়ী লিখলে কি দেখবো, যে ডাউনওয়ার্ড গ্যাস ফোর্স অর্থাৎ নিচের দিকে যে গ্যাসটা বল প্রয়োগ করছে ঠিক সেম এবং অপোজিট ফোর্স কোন দিকে কাজ করছে, আপওয়ার্ড রকেট থ্রাস্ট ফোর্স, অর্থাৎ আমাদের মাটির সারফেসও ঠিক সেম একই বল বিপরীত দিকে কাকে দিচ্ছে, রকেটকে দিচ্ছে। তাহলে এখানে আমরা লিখতে পারি ডাউনওয়ার্ড গ্যাস ফোর্স ইকুয়ালস টু আপওয়ার্ড রকেট থ্রাস্ট ফোর্স। এবার আমরা জেনে নেব পরের প্রশ্ন, হোয়াই ডু ইউ পুশ দ্য গ্রাউন্ড ব্যাকওয়ার্ড হোয়েন ওয়াকিং ফরওয়ার্ড? সামনে হাঁটার জন্য আমরা মাটিকে কেন পেছনের দিকে ঠেলি? এর কারণ কি, এর অ্যাকশন কি, এর রিয়াকশন কি, এখানে নিউটনের তৃতীয় গতিসূত্র কিভাবে কাজ করছে, সম্পূর্ণটাই আমরা স্টেপ বাই স্টেপ দেখে নেব। তাহলে সবার প্রথমে দেখো অ্যাকশন বা ক্রিয়া। হাঁটার সময় আমাদের পা মাটির ওপরে পেছনের দিকে ঠেলা বা বল প্রয়োগ করে, এটাই হচ্ছে অ্যাকশন। এর রিয়াকশান কি, এর প্রতিক্রিয়া কি, মেঝের ঘর্ষণ বলও আমাদের পায়ের ওপর সামনের দিকে সমান মানের একটা প্রতিক্রিয়া বল প্রয়োগ করে, যার ফলে আমরা সামনের দিকে এগিয়ে যাই। এখানে আমরা কি মনে রাখবো, এখানে গুরুত্বপূর্ণ কনসেপ্টটা কি, ঘর্ষণ বল এখানে একটা অপরিহার্য বল। মসৃণ বরফে ঘর্ষণ না থাকায় পা মাটিকে পেছনের দিকে ঠেলতে পারে না, ফলে কোনো প্রতিক্রিয়া বল পাওয়া যায় না, তাই হাঁটা প্রায় অসম্ভব হয়ে পড়ে। তাহলে কি বলছে এখানে, উইদাউট ফ্রিকশন ইউ ক্যানট পুশ গ্রাউন্ড ব্যাকওয়ার্ড, সো গ্রাউন্ড ক্যানট পুশ ইউ ফরওয়ার্ড। এবার আমরা কিছু প্রশ্ন উত্তর দেখে নিই চলো। সবার প্রথম প্রশ্ন, গুলি ছোড়ার পর বন্দুক পেছনের দিকে হটে যাওয়ার এই ঘটনা কোন সূত্র অনুযায়ী অ্যাপ্লিকেবল? অপশান এ ফ্রিকশন, ঘর্ষণের জন্য। অপশান বি গ্র্যাভিটি, মহাকর্ষ বলের জন্য। অপশান সি নিউটনস ফার্স্ট ল। অপশান ডি নিউটনস থার্ড ল। এর উত্তর হবে নিউটনস থার্ড ল, নিউটনের তৃতীয় গতিসূত্র। এর ব্যাখ্যা হিসেবে আমরা কি দেখব, বারুদের বিস্ফোরণে গুলি সামনের দিকে এগিয়ে যায়, এটা হচ্ছে ক্রিয়া। আর নিউটনের তৃতীয় গতিসূত্র অনুযায়ী গুলিটিও বন্দুকের সমান ও বিপরীতমুখী বল দিয়ে পেছনের দিকে ঠেলে দেয়, যেটাকে আমরা বলি রিকয়েল ফোর্স। এ গান রিকয়েলস আফটার ফায়ারিং এ বুলেট ডিউ টু নিউটনস থার্ড ল। দ্বিতীয় প্রশ্ন দেখো, মেঝেতে হাঁটার সময় ব্যক্তির ওপর ঘর্ষণ বলের দিক কেমন হয়? অপশান এ সেম অ্যাজ মোশন, অপশান বি অপোজিট টু মোশন, অপশান সি ভার্টিক্যালি আপওয়ার্ড, অপশান ডি নো ফ্রিকশন। এর সঠিক উত্তর কি, সেম অ্যাজ মোশন। এর সঠিক এক্সপ্লেনেশনটা দেখে নাও, ব্যাখ্যাটা দেখো। সামনের দিকে হাঁটার জন্যে পা মাটিকে পেছনের দিকে ঠেলে, পা পিছলে যাওয়া ঠেকাতে মাটির ঘর্ষণ বল সামনের দিকে কাজ করে, যা মানুষকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। নেক্সট 3 নাম্বার কোশ্চেন দেখো, বলছে ক্রিয়া ও প্রতিক্রিয়া বলদ্বয় কেমন? অপশান এ অ্যাক্ট অন সেম অবজেক্ট, বি অ্যাক্ট অন ডিফারেন্ট অবজেক্ট, সি ক্যান্সেল ইচ আদার, ডি আর নট মেজারেবল। এর সঠিক উত্তর কি, অপশান বি অ্যাক্ট অন ডিফারেন্ট অবজেক্ট। অর্থাৎ বলছে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বলদ্বয় এরা দুটো ভিন্ন বস্তুর ওপরে কাজ করে। এক্সপ্লেনেশন, ব্যাখ্যা কি বলছে, ক্রিয়া যদি বস্তু বি এর ওপর প্রযুক্ত হয় তাহলে প্রতিক্রিয়া প্রযুক্ত হয় বস্তু এ এর ওপর। দুটি ভিন্ন বস্তুর ওপর কাজ করার কারণে তারা কখনোই একে অপরকে বাতিল করে না, ক্যান্সেল আউট করে না। অ্যাকশন অ্যাক্টস অন বডি বি, রিয়াকশন অ্যাক্টস অন বডি এ বিকজ দে অ্যাক্ট অন দি টু ডিফারেন্ট ডিস্টিংক্ট অবজেক্টস, দে ক্যান নট ক্যান্সেল আউট ইচ আদার। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলছে ওয়ান স্লিপস অন এ ব্যানানা পিল অন দি রোড হুইচ ল অ্যাপ্লাইজ অ্যান্ড হোয়াই? বলছে কলা পাতায় পা পিছলে যাওয়ার এই ঘটনার পেছনে পদার্থবিজ্ঞানের কোন নিয়ম অ্যাপ্লাই হচ্ছে? এখানে কি বলবে, এখানে বলবে কলার খোসা অত্যন্ত পিচ্ছিল হওয়ায় মেঝের ঘর্ষণ গুণাঙ্ক প্রায় 0 হয়ে যায়, μ0 হয়ে যায়। পর্যাপ্ত ঘর্ষণ না থাকায় পা মাটিকে পেছনের দিকে কার্যকরভাবে ঠেলতে পারে না, অর্থাৎ ক্রিয়া এখানে ঠিকঠাকভাবে অ্যাপ্লাই হয় না, ফলে মাটি থেকেও সামনের দিকে কোনো প্রতিক্রিয়া বল পাওয়া যায় না। এর ফলে ব্যক্তিটি ভারসাম্য হারিয়ে ফেলে এবং পিছলে যায়। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 5। কি বলছে কোশ্চেন নাম্বার 5, হোয়াই ইজ ওয়াকিং অন আইসি অর স্মুথ ফ্লোর ডিফিকাল্ট? এক্সপ্লেইন ইউজিং নিউটনস থার্ড ল। বরফের ওপর হাঁটা কঠিন কেন? এর উত্তর তোমরা লিখে নাও। মসৃণ বরফে ঘর্ষণ বল প্রায় থাকেই না। ঘর্ষণ না থাকার জন্যে পা পেছনের দিকে ক্রিয়া বল প্রয়োগ করতে পারে না, ফলে বরফ থেকেও সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রতিক্রিয়া বল পাওয়া যায় না। বলছে স্মুথ আইস হ্যাজ নেগলিজিবল ফ্রিকশন, দাস ফিট ক্যান নট এক্সার্ট সাফিসিয়েন্ট ব্যাকওয়ার্ড অ্যাকশন ফোর্স, রেজাল্টিং ইন জিরো ফরওয়ার্ড রিয়াকশন ফোর্স ফ্রম আইস।
অর্থাৎ মসৃণ তল হওয়ার জন্য এখানে ফ্রিকশন কাজ করে না, এখানে অ্যাকশন কাজ করে না, আর অ্যাকশন কাজ না করলে এখানে রিয়াকশনও কাজ করে না, অর্থাৎ এখানে ক্রিয়া অ্যাপ্লাই হয় না, এর ফলে প্রতিক্রিয়াও অ্যাপ্লাই হয় না। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 6 দেখো কি বলছে, এটি একটি অ্যাসারশন ও রিজন টাইপ কোশ্চেন। অ্যাসারশনে কি বলছে দেখো, এ সুইমার একটা সাঁতারু পুশেস ওয়াটার, জলটাকে পেছনের দিকে ঠেলে দেয়, পুশেস ওয়াটার ব্যাকওয়ার্ড টু মুভ ফরওয়ার্ড। একটা সাঁতারু সে জলটাকে হাত দিয়ে পেছনের দিকে সরিয়ে দেয় সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। এর কারণ হিসেবে কি বলছে, রিজন ওয়াটার এক্সার্টস এ সেম ফরওয়ার্ড রিয়াকশন ফোর্স অন দ্য সুইমার। বলছে জলও সেই সাঁতারুকে সামনের দিকে সমান ও বিপরীতমুখী বল প্রয়োগ করে। তাহলে আমরা এটাকে কি বলবো, এটা একদম সঠিক। বোথ এ অ্যান্ড বি অর্থাৎ বোথ অ্যাসারশন অ্যান্ড রিজনস আর ট্রু, অ্যান্ড আর অর্থাৎ রিজন ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ, অর্থাৎ এখানে যে কারণটা দিয়েছে সেটা হচ্ছে সঠিক কারণ। তাহলে এখানে আমরা লিখবো বোথ অ্যাসারশন এবং রিজন আর ট্রু অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। এখানে কোন সূত্র অ্যাপ্লাই হচ্ছে, এখানে নিউটনের থার্ড ল, নিউটনের তৃতীয় গতিসূত্র অ্যাপ্লাই হচ্ছে। এবার দেখবো আমরা নাম্বার 7, এটাও একটা অ্যাসারশন রিজন টাইপ কোশ্চেন। কি বলছে, অ্যাকশন অ্যান্ড রিয়াকশন ফোর্সেস হ্যাভ ইকুয়াল ম্যাগনিটিউড। বলছে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বলের সমান মান। এর কারণ হিসেবে কি বলছে, দে অ্যাক্ট অন সেম অবজেক্ট, তারা একই বস্তুর ওপরে কাজ করে। এর উত্তর কি হবে, এর উত্তর হচ্ছে অ্যাসারশন ইজ ট্রু, অর্থাৎ অ্যাসারশন যেটা দিয়েছে, স্টেটমেন্ট যেটা দিয়েছে সেটা ঠিক, ফলাফল যেটা দিয়েছে সেটা ঠিক, অর্থাৎ ক্রিয়া এবং প্রতিক্রিয়া বলের এদের মানটা কি একই। কিন্তু এর কারণ হিসাবে যেটা দিয়েছে, রিজন যেটা দিয়েছে সেটা ভুল। কারণ কি, কারণ ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল এই দুটি ভিন্ন বস্তুর উপরে কাজ করে, একই বস্তুর উপরে কাজ করে না। তাহলে এখানে আমরা লিখবো অ্যাসারশন এ ইজ ট্রু বাট রিজন ইজ ফলস, অ্যাকশন অ্যান্ড রিয়াকশন অ্যাক্ট অন ডিফারেন্ট বডিজ। দেখো এবার আমরা কিছু অ্যাসারশন এবং রিজন টাইপ কোশ্চেন দেখব। প্রশ্ন নাম্বার 6, এখানে দেখো অ্যাসারশন বা স্টেটমেন্ট কি বলছে, বলছে একজন সাঁতারু সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য জলকে পেছনের দিকে ঠেলে দেয়। এই কথাটা কি সত্য? হ্যাঁ, অবশ্যই সত্য। একজন সাঁতারু যখন সাঁতার কাটে তখন সে হাত দিয়ে জলটাকে পেছনের দিকে ঠেলে দেয়। এর কারণ কি, রিজন কি বলছে, জল সাঁতারুর ওপর সামনের দিকে একটি প্রতিক্রিয়া বল প্রয়োগ করে। এটাও সত্য। তাহলে এখান থেকে আমরা কি দেখলাম, এখান থেকে আমরা দেখলাম নিউটনের তৃতীয় গতিসূত্র অনুযায়ী যখন একজন সাঁতারু সাঁতার কাটে তখন সে হাত দিয়ে জলগুলোকে পেছনের দিকে সরিয়ে দেয়, জলও ঠিক সমান এবং বিপরীতমুখী একটা বল সাঁতারুর গায়ের ওপরে প্রয়োগ করে, এই জন্যে সাঁতারু সামনের দিকে এগিয়ে যায়। তাহলে এখানে অ্যাসারশন এবং রিজন, দাবি এবং কারণ উভয়ই সত্য, এবং রিজন অর্থাৎ কারণ হলো দাবি অ্যাসারশনের সঠিক ব্যাখ্যা। এবার আমরা দেখব কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7 অ্যাসারশন এবং রিজন কি বলছে দেখে নাও। কোশ্চেন নাম্বার 7 অ্যাসারশন বলছে, দাবি কি বলছে, ক্রিয়া এবং প্রতিক্রিয়া এই দুটো বলের মান সমান হয়, অর্থাৎ ম্যাগনিটিউডটা সমান হয়। এটা কি সত্য? হ্যাঁ, অবশ্যই সত্য। আমরা জানি যে অ্যাকশন এবং রিয়াকশনের ম্যাগনিটিউড সবসময় সমান হয়। এফ এ বি, ম্যাগনিটিউড অফ এফ এ বি অর্থাৎ মড অফ এফ এ বি ইকুয়ালস টু মড অফ এফ বি এ। তাহলে অ্যাসারশন এখানে কারেক্ট, সত্য, ট্রু। এর রিজন কি বলছে, এর কারণ কি বলছে, তারা একই বস্তুর উপর কাজ করে। এটা ভুল, এটা ঠিক না, এটা ঠিক না। কেন? আমরা জানি ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল সবসময় দুটো ভিন্ন বস্তুর উপরে কাজ করে। তাহলে এখানে কারণ রিজনটা ঠিক না। তাহলে তোমরা কি লিখবে, যে দাবি এ অ্যাসারশন সত্য কিন্তু কারণ আর রিজন ভুল। কারণ হিসেবে কি লিখবে, ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল দুটো ভিন্ন বস্তুর উপর কাজ করে, একই বস্তুর উপর কাজ করে না। তো ছাত্রছাত্রীরা, আজকের ক্লাসে আমরা নিউটনের তৃতীয় গতিসূত্র এবং এর সমস্ত খুঁটিনাটি খুব সুন্দরভাবে শিখে নিলাম। আশা করি প্রতিটি ধারণা তোমাদের কাছে একদম পরিষ্কার হয়ে গেছে। ক্লাসটি ভালো লাগলে এখনই ভিডিওটিতে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, এবং ফিজিক্স, কেমিস্ট্রি ও ম্যাথের আরও ক্লাস পাওয়ার জন্যে এই সায়েন্স পিসিএম বাই সৌগত স্যার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, পড়াশোনা চালিয়ে যাও। টাটা।